আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হজরে আসওয়াদ সম্পর্কে 3টি হাদিস বর্ণনা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হজরে আসওয়াদকে উপস্থিত করা হবে। তার 2টি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে, তার জবান থাকবে সেই জবান দিয়ে সে কথা বলবে, এবং এমন লোকদের পক্ষে সাক্ষ্য দিবে যে তাকে সত্যতার সাথে চুমু দিয়েছে। ইবনে মাজাহ হাদিস নং 2944। সত্যতার সাথে তার উদ্দেশ্য হলো ইখলাসের সাথে চুমা দেওয়া, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এজন্য আমিও চুমা দিলাম। কারণ হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে, যে ব্যক্তি লোক দেখানোর জন্য, নিজের নাম প্রকাশের জন্য যে ব্যক্তি পাথরে চুমা দিবে, কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদ তার বিপক্ষে সাক্ষী দেবে। 2 নাম্বার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজরে আসওয়াদ পাথরটি জান্নাত থেকে দুধের চাইতেও সাদা অবস্থায় অবতীর্ণ হয়েছিল, কিন্তু এটিকে আদম সন্তানের গুনাহ এমন কালো করে দিয়েছে। তিরমিজি শরীফ হাদিস নং 877। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, হজরে আসওয়াদের চুমো দিলে গুনাহ মাফ হয়। যেমনিভাবে আমরা অজু করলে আমাদের গুনাহ মাফ হয়, বিভিন্ন ইবাদত বন্দি করলে গুনাহ মাফ হয়, ঠিক তেমনিভাবে হজরে আসওয়াদের চুমা দিলেও গুনাহ মাফ হয়। তবে এই পাথরের অলৌকিক কোনো ক্ষমতা আছে এমনটি বিশ্বাস করা শিরিক। যেমনটি বুখারী শরীফের 1597 নং হাদিস থেকে বোঝা যায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরটিকে চুমা দিলেন এবং বললেন, আমি অবশ্যই জানি যে তুমি একখানা পাথর মাত্র, তোমার কোনো ভালো এবং মন্দ করার ক্ষমতা নেই। আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমো দিতে না দেখতাম, তাহলে আমি কখনোই তোমাকে চুমো দিতাম না। সুতরাং হজরে আসওয়াদ পাথরকে চুমা দিতে হবে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছেন, এজন্য চুমা দেওয়া। পাথরের কোনো অলৌকিক ক্ষমতা আছে এমনটি বিশ্বাস করা যাবে না। সুতরাং এই 3টি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যে প্রথম হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি হজরে আসওয়াদ পাথরকে মহব্বত নিয়ে ইখলাসের সাথে চুমো দেই, তাহলে পাথর আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। দ্বিতীয় হাদিস থেকে জানতে পারলাম, হজরে আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। তৃতীয় হাদিস থেকে আমরা জানতে পারলাম, এই পাথরের ভালো এবং মন্দ কোনোটি করার ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বারবার হজ উমরায় গিয়ে হজরে আসওয়াদ পাথর চুমা দেওয়ার তৌফিক দান করেন।